হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। টিকিট কাউন্টারে চলে এসেছি, দেখে বুঝতে পারছো। আর এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, বলবো না, পরে বলবো। বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন চলে এলো। ট্রেন আসার সময় ভিডিও করতে পারিনি, ট্রেনে উঠে একেবারে ভিডিও করছি। এই পাশে বাবু মশাই বসে আছে, বসে বসে ওয়েদারের মজা নিচ্ছে, আর আমিও মজা নিচ্ছিলাম। আর এই পাশে ফারাক্কা ব্রিজে চলে এসেছি। ফারাক্কা ব্রিজ নতুন করে বানানো হচ্ছে, সেটা বুঝতে পারলাম, যেহেতু আগে যেরকম ছিল সেই রকম নেই, অনেকদিন পরেই আসা হচ্ছে। তো বেশ ভালো লাগলো, অনেকক্ষণ ধরে ফারাক্কা ব্রিজ পার হচ্ছিলাম। বেশ আমি না প্রতিবারই মা গঙ্গাকে মানে একটা খুচরো টাকা দিই, কিন্তু এইবার না দেওয়া হয়নি। আমার সত্যি পরে মনে পড়েছে, আমি ভিডিও করতে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে ওই জিনিসটা আমি ভুলেই গেছিলাম। পরে মনে পড়েছে, মা এটা তো ভুল হয়ে গেল। আর এই পাশে একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম। আর প্রচণ্ড বোরিং বোরিং লাগছিলো। আবার ভাবলাম না, ঠিক আছে, অসুবিধা নেই। হালকা একটু গরম লাগছিল, আর যেহেতু এসির টিকিটটা পাওয়া হয়নি সেই জন্য একটু কষ্ট করে এভাবে যেতে হচ্ছিলো। বাট ঠিক আছে, অসুবিধা নেই। পাগলের মতন অবস্থা হয়ে গেছিলো গরমে, মাঝ রাস্তায় গরম। আবার এই পাশে আমাদের জোম্যাটো থেকে খাবার চলে এসেছে, আমরা ট্রেনের খাবার নিয়ে নিই। বাইরে থেকে অর্ডার করে নিয়েছিলাম। এটা রামপুরহাট স্টেশনে, এখানে কি যেন হচ্ছিলো, মিটিং হচ্ছিলো কংগ্রেসের, সেই কারণে একটু ভিড়ভাট্টা ছিল। খাওয়া দাওয়া শেষ করে এটা আবার রাত, এটাও আরেকটা খাবার, হ্যাঁ এটাও খাবার জোম্যাটো থেকেই অর্ডার করে নিয়েছিলাম। আর খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর ছিল, কম ছিল, বাট ঠিক আছে, অসুবিধা নেই। আমার মনে হয় কি, ট্রেনের খাবার খাওয়ার থেকে বাইরে থেকে খাবার নিয়ে খাওয়াটাই বেস্ট মনে হয়। আর এবার আমি একটু লিচু কিনে নিয়েছিলাম, লিচুগুলো নিয়ে খাচ্ছিলাম। কিন্তু সবশেষে লিচু কটা আমি সব কটা খেতে পারিনি, আমার ট্রেন থেকে লিচুগুলো পড়ে গেছে। সত্যি ভীষণ 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 কষ্ট পেয়েছি আমি যখন পড়ে গেছিলাম। আমি ধরতে গিয়েছিলাম, প্লাস আমার হাতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে। আমি তো থাক, আর কি ওটা পাওয়া যাবে। সত্যি যদি গাড়ি হতো বা নর্মাল কোনো বা বাইক টাইপ বা অটো হতো, তাহলে আমি থামিয়ে নিতাম। তো ট্রেন থামিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই, তাই জন্য ঠিক আছে, অসুবিধা নেই। আসার সময় শুনতে খুব ভালো লাগছিলো, আবার মনে পড়ছিল যে সব ছেড়ে চলে যাচ্ছি, মানে অনেক দূরে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই পরে বলবো। এটা একটা ব্রিজ পার হচ্ছিলাম, ব্রিজের উপরে বোটগুলো, খুব সুন্দর বোটগুলো শুধুই ভাসছিল, লোক ছিল না কিন্তু। সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল। আর এটা পুরোটাই মনে হলো নদী, নদী বলছি, কিন্তু গঙ্গা পার, কিন্তু মানে এখানে বালি উঠে গেছে, জল শুকিয়ে গেছে, বালি উঠে গেছে। আর এই পাশে নিতে বসে বসে গেম খেলছে, হ্যান করছে, ত্যান করছে। এপাশে এখন আমরা নেমে পড়বো, ওই জন্য ড্রেস চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে আমি এটা পরে নিলাম, এখানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা টাইপের। নেমে চলে এলাম মেট্রো স্টেশনে। দেখো মেট্রো স্টেশনটা কত সুন্দর। মেট্রো স্টেশনে এসে এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি, মেট্রো কখন আসবে। পাশে একটু ভিডিও করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমি শেয়ার করতে পারি, সেই কারণেই। আর ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, এটা তো তোমরা জানোই। মেট্রো চলে এসেছে, মেট্রোতে উঠে পড়েছি। আর বাইরের ভিউটা সত্যি অসাধারণ। মেট্রো থেকে নেমে পড়লাম, নেমে এখন যে স্টপে যাওয়ার কথা সেই স্টপে চলে এসেছি। এখন আমরা যাওয়ার লজে। লজ বুক করা হয়ে গেছে।
স্যার আসবে, স্যার ফোনে মানে এত ফোনে ফোনে ব্যস্ত কি বলবো। আমার না ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ। এরকম মেট্রো স্টেশন যদি আমাদের ওখানেও থাকতো সত্যি ভীষণ উপকার হতো মানুষের। তাহলে ট্রেনের জন্য বা বাসের জন্য অপেক্ষা করতে হতো না। এপাশে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। দেখো এই পাশে মন্দিরগুলো, অনেক অনেক মন্দির দেখা গিয়েছে। আর উপরে যেটা লাইন দেখতে পাচ্ছ, ব্রিজ লাইন, ওটা হলো মেট্রো স্টেশনের মানে মেট্রো লাইন। চলে এসেছি লজের সামনে। এখন লিফটে করে উঠে যাব, সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে আমাদের রুম দেখানো হবে। রুমটা দেখি কেমন কি। এটাতে আমরা বসেছিলাম কারণ আমাদের রুমটা ক্লিন করা হচ্ছিল, সেই কারণে আমরা একটু এখানে বসেছিলাম ব্যাস। প্রচণ্ড ক্লান্ত ছিলাম আমি, দেখো। আর এটা ছিল আমাদের রুম। ওয়ার্ড্রোব ছিল, সবই ছিল, টুকটাক সবই ছিল, বেশ ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হলো বাইরের ভিউটা, ব্যালকনির থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এটা ওয়াশরুম, ওয়াশরুমে যাতে থাকার তাই আছে। আর এখানে আমি। টাটা সবাইকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।